শুরুতে এ তথ্যটা বিশ্বাসই হয়নি। বাংলাদেশে এমন ঘটনা অজানা থেকে যাবে তাও মনে করিনি। তাই আমরা ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে গিয়ে পৌঁছালাম গাইবান্ধার কামারজানিতে। সেদিন ওই কুন্দেরপাড়া নামক জায়গাটিতে আশেপাশের বিভিন্ন উপজেলা ও চর গ্রাম থেকে কয়েক হাজার মানুষকে ডাকা হয়েছিল তাদের সমস্যা শোনার জন্য। ইদানিং জলবায়ুর পরিবর্তন আর ক্ষতিকর নানা প্রভাবে এই মানুষগুলো কেমন আছেন তাই আমরা জানতে গিয়েছিলাম। জলবায়ু পরিবর্তনের ফলে আশ্চর্য কি ধরনের পরিবর্তন হচ্ছে তাই চরের গ্রাম থেকে আসা মানুষেরা জানাচ্ছিলেন আমাদের। এর মধ্যে সবচেয়ে অবাক হয়েছি রাজীবপুরের চর এলাকা থেকে আসা বেশ কিছু নারীর একই রকমের বক্তব্য শুনে। তাদের প্রত্যেকেরই বয়স 20 থেকে 25 বা 28-এর মধ্যে, কিন্তু দেখে মনে হচ্ছিল 50 বছরেরও বেশি বয়সী তারা। মাথার চুলে পাক ধরেছে, চোয়াল ঝুলে গেছে, চোখ গর্তের মধ্যে, শরীরও লিকলিকে। এদের মনে হচ্ছিল একেবারেই বয়োবৃদ্ধ। তারা বলছিলেন নানা জরা ব্যাধিতে তাদের জীবন এখন জীর্ণ শীর্ণ। এমনকি তাদের অনেকের 1-2 বছর বয়সী সন্তানরাও অদ্ভুত সব রোগে আক্রান্ত। এই জায়গায় নিয়ে আসলাম, বাচ্চাটা কোনো একটু কিছুই ছিল না, ভালো বাচ্চা নিয়ে আসলাম। আসার পরে জ্বরের পরে এগুলো যে কি উঠতেছে, এখন সবাই বলতেছে যে ডাক্তারের কাছে নাও। ডাক্তারের কাছে গেলে তো এখন টাকার দরকার। এখন মনে করেন যে আমাদের এখন নুন মরিচ কিনা খেতে, আমাদের একটা গরু আছে, গরু খেয়ার ভুসি কিনতে আমাদের সমস্যা বেজে গেছে। তো কই যে আল্লাহ বাইসে থাকলে এই থাকবো, ওই পয়সাটা দিয়ে আমরা অন্য খরচ করে খাই, সেটা আমরা চিন্তা ভাবনা করতেছি। বেশি সমস্যা হইলে গাইবান্ধা যায়, তা আমরা যাইবার পারি না, এটা বলতেছি, কিন্তু আপনাদের কথার হিসাবে লোক আমি না আমরা যাইতে পারি না।